গুঞ্জনের কিছু নেই, এটা তো আমাদের ডিসিশন অফ চিফ মিনিস্টার। যতদিন উনি আমাকে এটা দায়িত্ব দিয়েছিলেন, এখন উনি দায়িত্বটা নিয়ে নিয়েছেন। হিটকোর চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতির কথা জানালেন ফিরহাদ নিজেই। হিটকোর চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতির কথা এবার নিজের মুখেই জানালেন রাজ্যের পুর ও নগরায়ণ মন্ত্রী ফিরহাদ হাকিম। তবে কি কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে সেই প্রসঙ্গে তিনি দাবি করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু ভেবেই এমন সিদ্ধান্ত নিয়েছেন। এখানেই শেষ নয়, তিনি আরো জানান যে দল তাকে যেই দায়িত্ব দেবে তিনি সেটা মাথা পেতে নেবেন। ফিরহাদ হাকিম বলেন, দেখুন, গুঞ্জনের কিছু নেই। মুখ্যমন্ত্রী নিজে আমাকে একসময় সেই দায়িত্ব দিয়েছিলেন, এখন উনি সেটা নিয়ে নিয়েছেন। নিশ্চয়ই কোনো কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন, তার মানে আমাকে সরিয়ে দেওয়া হয়েছে এটা কিন্তু নয়। আমি অনুগত সৈনিক দলের, প্রথম দিন থেকে দলের সঙ্গে আছি, তাই মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে যে দায়িত্ব দেবেন সেটা আমি মাথা পেতে নেব। উল্লেখ্য, বৃহস্পতিবার 26শে ডিসেম্বর নবান্নে আয়োজন করা হয়েছিল মন্ত্রিসভার বৈঠক। সেখান থেকে একগুচ্ছ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি নিয়েছেন একাধিক সিদ্ধান্ত, আর তার মধ্যে একটি তার আয়তায় থাকা প্রশাসনিক ও কর্মী দফতরের অধীনে হিটকোকে আনা। পাশাপাশি সিদ্ধান্ত নেওয়া হয় রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমকে চেয়ারম্যানের পদ থেকে সরানোর এবং মুখ্যমন্ত্রীর তরফ থেকে জানানো হয় যে পরবর্তী চেয়ারম্যান কে হবেন তা ঠিক করা হবে। না, কোনো গুঞ্জনের কিছু নেই, এটা তো আমাদের ডিসিশন অফ চিফ মিনিস্টার। যতদিন উনি আমাকে এটা দায়িত্ব দিয়েছিলেন, এখন উনি দায়িত্বটা নিয়ে নিয়েছেন। এটার মধ্যে গুঞ্জনের কি আছে? গুঞ্জনেরও কিছু নেই, এটা আমাদের ক্যাবিনেটেই এসছে। ওটা উনি নিয়েছেন, কোনো কারণে নিশ্চয়ই নিয়েছেন। এটা কি করে? সবটাই হলো পারের আন্ডারে। আমাদের যে ডিপার্টমেন্ট দেয় ট্রান্সফার, সবটাই পারের আন্ডারে, সিএমের আন্ডারে। সিএম সেটা নিয়েছেন, এবার সিএম কী করবেন আমি কী করে জানি? সিএমই দিয়েছেন সব ডিপার্টমেন্ট। আমার যে মন্ত্রিসভা সে তো সিএমই দিয়েছে, মেয়র সিএমই ঠিক করে। তো যে দেবে সেই নেবে। আপনাকে কি যে দলের মানে গুরুত্বপূর্ণ কাজে আরো বেশি করে ব্যবহার করার জন্য কি আপনার মাথা থেকে না, এসব কিছু না, আমাদের এগুলো কিছু না। নিশ্চয়ই ওনার কিছু মাথায় প্ল্যান আছে, সেই জন্য উনি করেছেন। এটার মধ্যে কিছু নেওয়া দেওয়া, সাইড করা বা এসব কোনো ব্যাপার নেই। কারণ আমার হাতে এখনও অনেক জায়গায় যা কাজ আছে যথেষ্ট আছে। আর সেকেন্ডলি হচ্ছে যে দলের আমি হলাম একজন অনুগত সৈনিক। দল যে কাজটাই আমায় দেবে, বিশেষ করে আমার নেত্রী মমতা ব্যানার্জি যে কাজটাই